প্রথমটা জন্য আমাদের আরেকটা অর্ডার চলে আসছে। এটা হচ্ছে আবার 8 ঘন্টা হবে। এই 8 ঘন্টায় আমাদের ইনকাম দেখেন, আমাদের কিন্তু প্রথম অর্ডার চলে আসছে প্রায় 2টা অর্ডার একসাথে। সো আমি সেটাকে ম্যাচ করে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কিন্তু আরেকটা অর্ডার আসছে $14। এটা সকল স্ট্রেস কিন্তু আমাদের চলে যায় এইরকম ওয়াইল্ড লাইফ দেখতে পারলে চোখের সামনে। there you go. Have a good day. Thank you. আমরা কিন্তু আমাদের 19তম অর্ডারটা পেয়ে গেলাম। সো অ্যাঞ্জেলা, there you go. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার নিউ উবার ইটস ভিডিও। সো আজকে মূলত আমরা আরো 4 ঘন্টা উবার করব, কারণ গতকালকে আমরা করেছিলাম 4 ঘন্টা। আমাদের যেই 24 আওয়ার্স চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের আরো 4 ঘন্টা উবার মূলত আমরা আজকে করব। বাট আজকে ওয়েদারটা একদমই বাজে, সারা দিন বৃষ্টি থাকবে আজকে। এর মধ্যে একটু রৌদ্র উঠছে, বাট রৌদ্র বেশিক্ষণ থাকবে না। আমি একটু ওয়েদারটা চেক করে নিয়েছি যে সারাদিন বৃষ্টি থাকবে। সো কিছু করার নেই, আমাদের 24 আওয়ার্সের যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আমি হচ্ছে সেভারাল ডেতে উবার করে মূলত ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম 4 ঘন্টা, আজকে করবো আমরা 4 ঘন্টা, টোটাল হবে আমাদের 8 ঘন্টা। দেখবো আমরা 8 ঘন্টায় কত ডলার ইনকাম করতে পারি। অ্যান্ড বাকি যেই আওয়ার্সগুলো বাকি থাকবে সেই আওয়ার্সগুলো আমি হচ্ছে ডিফারেন্ট টাইমে আমি করে আপনাদেরকে পার্ট বাই পার্ট আপনাদেরকে দিয়ে দিব। চলুন এখন আমরা উবারে চলে যাই, লেটস গো। তো এই মেঘলা দিনে আমরা কিন্তু আমাদের লোকেশনে চলে আসছি অ্যান্ড নাও আমরা হচ্ছে এখন উবারে যাব। উবারে গিয়ে হচ্ছে আমরা উবারে অনলাইনে গিয়ে আমরা অর্ডার পিক আপ করা শুরু করব। সো আমি একটা লোকেশনে চলে আসছি, এই লোকেশনে মোটামুটি অর্ডারই থাকে। বিফোর দ্যাট দেখেন এগুলো চিড়িয়াখানা থাকে মোটামুটি, বাট এখানে ওয়াইল্ড লাইফ পুরো এনভায়রনমেন্টটাকে আপনি উপভোগ করতে পারবেন। এদিক দিয়ে রাস্তা আছে, এদিকে এসে আপনি বসে থাকতে পারবেন, চিল করতে পারবেন। দেখেন প্রচুর পরিমাণ হাঁস, বক, কত কিছু। সো অস্ট্রেলিয়াতে এমন অনেক পার্ক আছে। এখন মূলত আমরা অনলাইনে যাব। সো দেখুন আমাদের কিন্তু $0। আমরা গতকালকে দেখিয়েছিলাম যে আমরা 4 ঘন্টা উবার করে প্রায় $62 মতো কিন্তু আমরা আর্ন করেছি অ্যান্ড 12টা ডেলিভারি দিয়েছি। আজকে দেখবো আমরা কতটা ডেলিভারি দিতে পারি আর কত টাকা ইনকাম করতে পারি। তো আমি হচ্ছে অনলাইনে ক্লিক করলাম, লেটস গো টু ক্লিক করলাম অ্যান্ড নাও উই আর ইন অনলাইন। এখন কিন্তু মোটামুটি পিক আওয়ার, এখন কিন্তু অর্ডার আছে। বাট আজকের ওয়েদারটা একদম বাজে, ওয়েদারটা অতটা ভালো না। স্পেশালি হচ্ছে আজকে বৃষ্টি আসবে অ্যান্ড এখন টেম্পারেচার হচ্ছে আপনার প্রায় 10 ডিগ্রি। সো বুঝেই যাচ্ছে যে প্রচুর পরিমাণ ঠান্ডা, প্লাস বৃষ্টি আসলে তো আরও বেশি ঠান্ডা লাগবে। ওভারঅল আজকে অনেক পেন খেতে হবে আমাদের, বাট এই জিনিসগুলো দেখার পর আসলে মনে আর কোনো ধরনের কষ্ট থাকে না, একদম মনের মধ্যে শান্তি, সকল স্ট্রেস কিন্তু আমাদের চলে যায় এইরকম ওয়াইল্ড লাইফ দেখতে পারলে চোখের সামনে। সো অস্ট্রেলিয়া হচ্ছে এরকম ওয়াইল্ড লাইফ আপনি যেখানে যাবেন সেখানে দেখতে পারবেন। সো অলরেডি সো এখন মূলত আমরা চলুন আর একটু জোনের ভিতরে যাওয়া যাক, যেখানে রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা যাই। ওইখানে গিয়ে হচ্ছে আমাদের অর্ডারগুলো পিক করে দেন হচ্ছে আমরা আজকে আমাদের যেই 13 নম্বর ডেলিভারি, ওই 13 নম্বর ডেলিভারি থেকে আমাদের দ্বিতীয় পর্বটা শুরু করি। অ্যান্ড লেটস সি আমাদের প্রথম ডেলিভারিটা পেতে আমাদের কতক্ষণ সময় লাগে। অ্যান্ড আজকে আমরা 4 ঘন্টা উবার করে টোটাল হচ্ছে আমাদের 8 ঘন্টা হবে। এই 8 ঘন্টায় আমাদের ইনকাম দেখেন, আমাদের কিন্তু প্রথম অর্ডার চলে আসছে প্রায় 2টা অর্ডার একসাথে। সো আমি সেটাকে ম্যাচ করে নিলাম, লেটস সি আমাদের এই অর্ডারটা পাই কিনা আমরা, কারণ এটা হচ্ছে ট্রিপ রাইডার। ইয়েস সো আমরা ট্রিপ রাইডার পেয়ে গেছি। $12 একটা অর্ডার, 4.7 কিলোমিটার। অ্যান্ড নাও এটাকে হচ্ছে আমরা এখন পিক করে হচ্ছে এটাকে আমরা ডেলিভারি দেবো। আমরা কিন্তু অনলাইনে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা অর্ডার পেয়ে গেছি এরকম একটা ওয়াইল্ড লাইফে থাকাকালীন সময়েও। সো অনেক সময় ভালো না লাগলে এখানে এসে বসে থাকতে পারেন। চলে আসলাম আমরা আমাদের 13তম অর্ডারটা রিসিভ করার জন্য নান্দুসে। সো এখন এখান থেকে আমরা আমাদের 13তম অর্ডারটা রিসিভ করব, এরপর হচ্ছে আমরা 14তম অর্ডারটা রিসিভ করব, তারপর গিয়ে হচ্ছে আমরা 2টা অর্ডার একসাথে আমরা ডেলিভারি দিয়ে দিব, 13 এবং 14। লেটস গো। Am I order for Matt? Yeah, welcome. So আমরা মূলত আমাদের 13তম অর্ডারটা রিসিভ করে নিলাম অ্যান্ড না আমাদের 14তম অর্ডারটা রিসিভ করতে হবে। 2টা অর্ডার আমরা একসাথে পেয়েছি অ্যান্ড এটা হচ্ছে অপোজিটে, রাস্তার অপোজিটে। ওইখান থেকে মূলত আমরা এখন আমাদের 14তম অর্ডারটা রিসিভ করে নিব। আমরা চলে এসেছি আমাদের 14তম অর্ডারটা নেওয়ার জন্য এইবার গিয়ে। তো এখান থেকে হচ্ছে আমাদের 14তম অর্ডারটা আমরা রিসিভ করে নিব, তারপর আমরা 13-14 একসাথে ডেলিভারি দিব। হ্যালো, অর্ডার ফর বুয়া? Yeah. Thank you very much. Confirm. Yeah. Thank you. Thank you, brother. Yeah. Oh, okay. Have a good day.
অলরাইট, সো আমাদের এই অর্ডারটা কিন্তু রিসিভ হয়ে গেল। আর নাও আমাদের যেতে হবে 2.7 কিলোমিটার। সো 2.7 কিলোমিটার গিয়ে হচ্ছে আমরা আমাদের অর্ডারগুলোকে ডেলিভারি করব। সবসময় চেষ্টা করবেন সাইকেলের যে রাস্তাগুলো আছে না, এই সাইকেলের রাস্তাগুলো ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ডেলিভারিগুলো কমপ্লিট করতে পারবেন। আপনি কিন্তু স্পিডে দিক দিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ রাস্তার যেই জায়গাগুলো আছে বা ওইখান দিয়ে যে সাইকেলের পাতগুলো আছে ওইগুলো দিয়ে যখন আপনি যাবেন তখন কিন্তু বারবার সিগন্যালের মধ্যে পড়তে হবে। সো চেষ্টা করবেন সবসময় সাইকেলের যে রাস্তাগুলো আছে সাইকেলের রাস্তাগুলো দিয়ে যাওয়ার জন্য। আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা ফিটা বাড়াই দিতে পারে, 2000 করে দিতে পারে। তারা কিন্তু অলরেডি করে দিয়েছে 2000। তো এখন থেকে আপনারা যারাই অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনার কথা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু ভিসা ফি $2000 গুনতে হবে। এটা কিন্তু আদার্স ফিগুলো ছাড়া। কিন্তু 13তম অর্ডারের ড্রপ অফ লোকেশনে চলে আসছি, কাস্টমার বাড়িতে চলে আসছি। এখন এটা হচ্ছে একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট। এখানে আমাদেরকে বলতেছে যে একতলায় যাওয়ার জন্য আমাদের যে অ্যাক্সেসটা প্রয়োজন সেটা হচ্ছে 106। এটা লিখে আমাদেরকে অ্যাক্সেস নিতে হবে। লিফটিং তো অ্যাক্সেস পাবেন না, আপনাকে যে কাজটা করতে হবে এরকম কলিং বিল থাকবে, এখানে এসে আপনাকে লিখতে হবে 106। কাস্টমারের যে বলছে তাই লিখতে হবে, তারপরে কল করতে হবে। Matt? Yeah. Thank you very much. You're welcome. Thank you very much for Appreciate coming. it. Have a nice Yeah, day. you too. So, আমার কিন্তু আর উপরে যাওয়া লাগে নাই, কাস্টমার নিজেই নিচে চলে আসছে। তো আমরা মূলত আমাদের 13 নম্বর অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড লেটস গো ফর 14। তো আমরা কিন্তু 14তম অর্ডার এটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। সো দেখেন আমাদের কিন্তু 12.something কিন্তু পাওয়ার কথা ছিল এখানে। সো এটা কিন্তু এখন এখানে অ্যাড হয়ে যাবে ঠিক এই জায়গায়। এখানে $6 দেখাচ্ছে প্রথমটার জন্য। ওই আমাদের আরেকটা অর্ডার চলে আসছে, এটা হচ্ছে আমাদের 4.3 কিলোমিটার, $8 দিলে এটা আমরা অ্যাকসেপ্ট করে নেই। সো ওইটা আপডেট হওয়ার আগে কিন্তু আমরা আরেকটা অর্ডার পেয়ে গিয়েছি। সো এখন আমরা যাবো ম্যাকডোনাল্ডসে গিয়ে হচ্ছে আমাদের 15তম অর্ডারটা আমরা হচ্ছে রিসিভ করে কাস্টমারকে দিয়ে আসবো। চলে আসলাম আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডসের সামনে, এই হচ্ছে সামনে ম্যাকডোনাল্ডস। এখন ম্যাকডোনাল্ডসে গিয়ে হচ্ছে আমি এই কোডটা বলবো 80D। সো অথবা 80D বললে কিন্তু তারা আমাকে এই অর্ডারটা দিয়ে দিবে। নাম বলবো না, জাস্ট বলবো 80D। 80D। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে আমাদের 15তম অর্ডারটা নিয়ে নিলাম। এখন আমাদের যেতে হবে প্রায় 3.2 কিলোমিটার। সো 3.2 কিলোমিটার যেতে আমাদের এখানে বলতেছে 9 মিনিটের মতো লাগবে। বাট আমরা যেই বাইসাইকেল চালাই এটা দিয়ে মোস্ট প্রবলি আমাদের 6-7 মিনিটের মতো লাগতে পারে আর কি। তারও কম সময় আমরা হয়তো 3.2 কিলোমিটার চলে যেতে পারি। এক টান দিয়ে আমরা মূলত এখন চলে যাব 3.2 কিলোমিটার। লেটস গো আমাদের 15তম অর্ডার। সো আমরা কিন্তু আমাদের 15তম অর্ডারটা নিয়ে আমাদের কাস্টমারের বাসায় চলে আসছি। Hey, hi, how's it going? Thank you. There you go. Have a good day. You too, bye. Thank you. So আমরা হচ্ছে আমাদের 15তম অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। Let's go. So হয়ে গেল আমাদের 15তম অর্ডার কমপ্লিট। লেটস সি আমাদের 16তম অর্ডারটা আসে কিনা। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের $12 হয়েছে। আর এখন যদি $60 অ্যাড হয় তাহলে আমাদের $19 হয়ে যাবে। So which is not bad, I think. It is not bad for today, but yesterday was terrible. ওই যে $8 অ্যাড হয়েছে, তার মানে আমাদের $20 হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, আমাদের $20.98 কিন্তু হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আবার জোনে ফিরে যাব, কারণ এদিকে অর্ডার পাবো না আমরা জানি। এখন আমরা আবার জোনে ফিরে যাব, জোনে গিয়ে দেন আমরা আবার উবারটাকে অন রেখে আমরা হচ্ছে আরেকটা অর্ডার পিক করবো, যেটা আমাদের 16তম অর্ডার হবে। আমাদের কিন্তু আরেকটা অর্ডার আসছে $14। এটা হচ্ছে আমাদের 6.5 কিলোমিটার, অলমোস্ট 7 কিলোমিটারের জন্য আমাদের এই বাইসাইকেল চালিয়ে $14 ইনকাম করতে হবে। সো অর্ডারটা আমি নিয়ে নিলাম। এখানে আরও 2টা অর্ডার, তার মানে আমাদের 16 and 17 অর্ডার নাম্বার 16 and 17 আমরা হচ্ছে পিক করে নিয়েছি, অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা গুজমান ওয়াই গুমজে যাব, ওইখান থেকে হচ্ছে পিক করে দেন আমরা অনেক দূরে যাব, যে জায়গাটা আমি বেশি হেড করি আর কি ওই জায়গাটা, কারণ ওই জায়গাতে একবার গেলে আপনার অনেক সময় নষ্ট হয়। তো আস্তে আস্তে হয়তো বা আমাদের দেখা যাবে প্রায় 40 মিনিটের সময়, মানে এই পুরো অর্ডারটা কমপ্লিট করতে আমাদের 40 মিনিটের মতো সময় লেগে যাবে। তো 40 মিনিটে $14 কিন্তু অতটা কনভিনিয়েন্ট না। তো চলুন এখন আমাদের যাওয়া যাক এই অর্ডারগুলো নেওয়ার জন্য অ্যান্ড পিক আপ করার জন্য। আমরা কিন্তু রেস্টুরেন্টের সামনে চলে আসছি অর্ডার নাম্বার 16 and 17 রিসিভ করার জন্য। সো এখান থেকে মূলত আমরা অর্ডার নাম্বার 16 এবং 17 রিসিভ করবো। রিসিভ করে হচ্ছে আমরা কাস্টমারের বাসায় ডেলিভারি করে দেবো। সেম রেস্টুরেন্ট, এখান থেকে কিন্তু 2টা অর্ডার আসছে। তো চলুন যাওয়া যাক অ্যান্ড অর্ডারগুলো রিসিভ করে আমরা ডেলিভারি দিয়ে আসি। লেটস গো। মোটামুটি দেখা যায় এইখানেই
বেশিরভাগ বাংলাদেশি যারা উবার করে সবাই কিন্তু এখানে এসে বসে, সবাই এখানে সন্ধ্যার দিকে আড্ডা দেয়। তো অনেক সময় আমিও থাকি, ভালোই লাগে, খারাপ লাগে না। You just bear with me. Really naked? Really naked? Yeah. 1 second, 1 second. ওকে, Can you confirm, please? থ্যাংক Hey ইউ ভেরি guys, মাচ। have a good one. Have a good day. তো আমাদের কিন্তু ওইখানে যেতে হবে এখন। আমরা আমাদের দুইটা অর্ডারই পেয়ে গেলাম, 16 and 17। এখন এগুলোকে আমরা কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করে দিব। কাস্টমার খাবে, চিল করবে, ঘুমাবে, দ্যাটস ইট। আমরাও টাকা পাবো। এখন আমাদের 16তম অর্ডারটা কমপ্লিট করবো। এই হচ্ছে কাস্টমারের বাসা, অ্যান্ড আমি এটা এখানে রাখবো, দেন ছবি তুলবো, দ্যাটস ইট। সো আমাদের কমপ্লিট হয়ে গেলো একদম 16তম অর্ডার। অ্যান্ড নাও আমরা হচ্ছে 17তম অর্ডারটা কমপ্লিট করবো। এটা হচ্ছে একটু ট্রিকি জায়গা, 1.6 কিলোমিটার আমাদের যেতে হবে। অ্যান্ড 1.6 কিলোমিটার যাওয়ার পরপরই কিন্তু আমরা $14 ইনকাম করে ফেলতে পারবো এই পুরো ট্রিপ থেকে। ওকে, কারণ আমাদের অর্ডারটা ছিল 6.5 কিলোমিটারের জন্য $14। চলুন যাওয়া যাক, আমাদের নেক্সট অর্ডারটা আমরা করে আসি। 17তম অর্ডারটা ডেলিভারি করার জন্য আমাদের এই পার্কটা ব্যবহার করতে হবে। দেখুন কত সুন্দর পার্ক। এখানে আপাতত গাছের সবগুলো পাতা কিন্তু নিচে ঝরে আছে, আর এখানে হচ্ছে সাইকেলের বা স্কেটিং আছে না, ওরা প্র্যাকটিস করে এখানে সাইকেল থেকে লেনে। অ্যান্ড অসাধারণ একটা পার্ক। যদি গাছের সবগুলো পাতা আবার পুনরায় গাছের মধ্যে চলে আসে বা যখন আবার পুনরায় গজাবে, তখন কিন্তু এই জায়গাগুলো দেখতে অসাধারণ লাগবে। একদম পুরো জায়গাটা কিন্তু গ্রিন হয়ে যাবে। এখন যে পাতাগুলো আছে সবগুলো কিন্তু অলরেডি ঝরে গেছে। অ্যান্ড নেক্সট 18 মাসের মধ্যে কিন্তু আবার সবগুলো পাতা কিন্তু তারা আবার পুনরায় গজাবে গাছের মধ্যে। তখন দেখবেন যে এনভায়রনমেন্টটা কত জোস লাগে। তো এখানে এসে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, তারা বসে আড্ডা মারতে পারেন, অনেক কিছু করা যায় এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে। 17 নম্বর অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য কাস্টমারের বাসায় মোটামুটি মোস্ট প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ঘর বানাচ্ছে ওরা। মোস্ট প্রবলেম একটা রিনোভেশন হইতে পারে অথবা নতুন করে একটা প্রপার্টি বানানো। তো এই হচ্ছে আমাদের 45, এই হচ্ছে আমাদের 47। বিলি, how's it going, mate? Billy? Billy, Yeah, Billy Banda. I'm good. How are you? There you go. That's great. Have a good day. Thank you. Thank you. See ya. So, আমাদের 17 নম্বর অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। আমরা দেখতে পারবো এখানে কিন্তু $8 অ্যাড হবে। অলরেডি আমাদের কিন্তু প্রায় $30 বেশি কিন্তু ইনকাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। সো মোটামুটি এরকম থাকে না, বাট আজকে একটু আলহামদুলিল্লাহ ভালোই অর্ডার আছে। কিন্তু এটা থাকবে আর মাত্র 1 ঘন্টা পর্যন্ত। দেখুন $14 কিন্তু আমাদের ইনকাম হয়ে গেছে। অ্যান্ড এখন আবার আমরা আমাদের জোনে যেতে হবে, প্রায় 5 কিলোমিটার রাইড করে আমাদের জোনে যেতে হবে। তারপর কিন্তু আমরা আমাদের নেক্সট অর্ডারটা পাবো, আদারওয়াইজ কিন্তু আমরা পাবো না। তো আমাদের কিন্তু 18 নম্বর অর্ডারটা চলে আসছে। সো 18 নম্বর অর্ডারটা আমরা নিয়ে নিলাম। অ্যান্ড নাও আমরা হচ্ছে 18 নম্বর অর্ডারটা রিসিভ করবো অ্যান্ড ডেলিভারি করবো। সো এখন এখান দিয়ে হচ্ছে আমার যেতে হবে অনেকটা রাস্তা, প্রায় 1.3 কিলোমিটার যেতে হবে আমার 18 নম্বর অর্ডারটা নেওয়ার জন্য। তারপরে কিন্তু আমরা ডেলিভারি দেবো। লেটস গো অ্যান্ড টেক দিস অর্ডার অ্যান্ড দেন ডেলিভার। এখানে হচ্ছে আমি আমার অর্ডারটাকে এখন পিক করে নিব। সো কোথায় গেল রেস্টুরেন্টটা? এদিকেই দেখাচ্ছে আমাকে। তো এটার মধ্যে হ্যাঁ পেয়ে গেছি, এই হচ্ছে রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট মোস্ট প্রবলি। সো তাদেরকে এখন আমি শো করবো অ্যান্ড দেন বেশি দেখুন সিঙ্গারা, রোল, এগুলো ভাই দাম আছে ভাই, একটা 300-400 টাকা করে বাংলাদেশি টাকায়। আর এগুলো তো প্রায় 800 টাকা, 6টা পিস 800 টাকা। তো এখানে প্রচুর দাম এইগুলো। এখানে এগুলো ডিলিশিয়াস। হাই, ইয়ে খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু দেখতে মনে হয় না, কিন্তু এগুলো কিন্তু স্পাইসি হয় না। দেখতে দেখা যায় অনেক বেশি স্পাইসি, বাট নর্মালি এগুলো মিষ্টি হয়ে থাকে, অনেক সুইট হয়ে থাকে। ম্যাথিউ, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে আমাদের 18তম অর্ডারটাকে পিক করে নিলাম। এই হচ্ছে আমাদের 18তম অর্ডার, অ্যান্ড এটাকে আমরা ভেরিফাই করে নিলাম। নাও আমরা হচ্ছে আমাদের সাইকেলে আবার ফিরে যাব। এখানে একটা কোচ আছে, এখান থেকে অর্ডার আসে মাঝে মধ্যে। প্রত্যেক দিনে 18 নম্বর অর্ডার, আর আমাদের হাতে সময় আসছে মাত্র 1 ঘন্টা। তো তারপর কিন্তু আমাদের 4 ঘন্টা হয়ে যাবে। অলরাইট, সো আমরা 18 নম্বর অর্ডারের লোকেশন চলে আসছি ডেলিভারি করার জন্য। সো এখন আমরা হচ্ছে এটা হচ্ছে 10 নম্বর।
আমরা একটু ওয়েট করবো কাস্টমারের জন্য। তো আমাদের কিন্তু 18 নম্বর অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে, তারপর আমরা 19 নম্বর অর্ডারটার জন্য অপেক্ষা করবো। আমাদের হাতে আর মাত্র আছে প্রায় 40 মিনিটের মতো সময়। Yeah, you order? Yes, someone is coming downstairs. Okay. Yep, there you go. Have a good day. Thank you. Alright, so আমরা হচ্ছে আমাদের 18তম অর্ডারটা কমপ্লিট করে ফেললাম, আর হাতে আছে আমাদের সময় মাত্র 40 মিনিট। এনার্সি আমরা আর 2টা দিতে পারি কিনা। সো 2টা দিতে পারলে তো ভালোই, তাহলে 8 ঘন্টা কত টাকা ইনকাম হলো আমরা এটা দেখতে পারবো। আমরা কিন্তু আমাদের 19তম অর্ডারটা পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের 19তম অর্ডার। এখন আমরা 19তম অর্ডারটা পিক করবো অ্যান্ড ডেলিভারি করবো। লেটস গো। আমরা কিন্তু অ্যাড অন আরেকটা পেয়ে গেছি, তার মানে আমার হচ্ছে 20 নম্বর অর্ডার। সো 19তম অর্ডারের সাথে আমরা আরেকটা অর্ডার পেয়ে গেছি। সো 2টা অর্ডার। সো এটা অ্যাড হয়ে গেছিলো পরে, যদিও আমাদের অনেকটা দূরে যেতে হবে, বাট ইটস ওকে, যেহেতু আমাদের অর্ডার আসতেছে আমরা অর্ডার পিক করবো। 2টা অর্ডারই কিন্তু একই রেস্টুরেন্ট থেকে আসছে। সো 2টা অর্ডারই কিন্তু আমাদের একই রেস্টুরেন্ট থেকে আসছে। সো আমরা যেহেতু এই সেম রেস্টুরেন্টে যাচ্ছি প্রথম অর্ডারটা নেওয়ার জন্য বা 19 নম্বর অর্ডারটা নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা 20 নম্বর অর্ডারটাও এখান থেকে নিয়ে নিব। সো এই জন্যই মূলত আমি ওই অর্ডারটাকেও অ্যাড করে ফেলেছি। রেস্টুরেন্টে চলে আসছে এই 2টা অর্ডার নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, এই হচ্ছে আমাদের 2টা অর্ডার। তো এখানে আমরা দেখবো যে আসলে অর্ডারগুলো অলরেডি আছে কিনা। রেডি? ওকে। তো আমরা হচ্ছে এখন আমাদের 19 আর 20 নম্বর অর্ডারটা নিয়ে নিব। থ্যাংক ইউ, সিয়া। সো আমরা হচ্ছে এই 2টা অর্ডার অলরেডি পিক করে নিলাম। আর নাও এই 19-20 অর্ডারটাকে 19-20 ওকে। তো এই 19-20 অর্ডারগুলোকে আমরা কাস্টমারের বাসায় পৌঁছে দিব। বিফোর দ্যাট আমাদের এন্ট্রি করতে হবে যে কোনো ধরনের কফি আছে কিনা। সো এটাতে কফি, হ্যাঁ এটাতে আইস কফি আছে। নেক্সট এটাতে কফি আছে কিনা, 2টাতেই কফি আছে। তার মানে আমাদেরকে একটু এগুলোকে গুছায় রাখতে হবে। এগুলোকে এইভাবে রাখলে হবে না, এগুলোকে একটু গুছায় রাখতে হবে যেহেতু কফি আছে। তো আমি এই সাইড করে রাখি, এটাকে আমি এই সাইড করে রাখি, তাহলে আমরা কমফোর্টেবলি যেতে পারবো। লেটস গো এভরিওয়ান। 19 নম্বর অ্যান্ড 20 নম্বর অর্ডারগুলোকে আমরা হচ্ছে কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করে আসি। কিন্তু লোকেশনে চলে আসছি 19 নম্বর অর্ডারটা ডেলিভারি করার জন্য। তো কাস্টমার বলছে ডোরটা রিং করার জন্য। অ্যাঞ্জেলা, there you go. So much. Have a nice day. You too. Have a good day. তো আমি ভুল বাসায় চলে গেছিলাম, হচ্ছে আমরা 19 নম্বর অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। নাও আমাদের 20 নম্বর অর্ডারটা কমপ্লিট করবো। 20 নম্বর অর্ডারটা কমপ্লিট করে হয়তো আমরা 21 নম্বর অর্ডারে যাইতে পারবো আর কি। তখন কিন্তু আমাদের আজকের উবার ইটসের টাইম কিন্তু শেষ হয়ে যাবে। আর দেখেন বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়েছে, অলরেডি বৃষ্টি আসা শুরু হয়েছে। নাও আমরা চলে আসছি 20 নম্বর অর্ডারে কাস্টমারের বাড়িতে। তো 3 নম্বর বাড়ি। আমি তো অলরেডি কফি টফি নষ্ট করে গেছি দেখেন। তো নিচে দিয়ে কফি পড়া শুরু করছে, আমি কিছুটা সিপ করে পড়তেছে আর কি। এটা তো আমার ইচ্ছা করে আমি করে নিই না, এটা তো হয়ে গেছে এরকম। সো 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। আমি হচ্ছে এখানে রাখবো, এটা রেখে দরজা নক করে আমি দৌড় দেবো, তাহলে কাস্টমার আমার কিছু করতে পারবো না। তো আমি এখানে রাখলাম। আমি এখন চলে যেতেছি। এখন কফি টফি নষ্ট হইলো, কাস্টমার আমার কিছু করতে পারবো না, কারণ আমি দৌড় দেবো। দ্যাটস ইট। তো আমাদের 20 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেল, আর আমাদের হাতে সময় আছে প্রায় 20 মিনিটের মতন। তো আমরা মোস্ট প্রবলি আরেকটা অর্ডার কমপ্লিট করতে পারবো, তারপরে আমরা দেখবো যে কত টাকা আমরা ইনকাম করতে পেরেছি। এই ট্রিপে আমরা $11 ইনকাম করতে পেরেছি। দ্যাটস ইট। তো এখন দেখবো আমাদের 21 নম্বর অর্ডারটা আসে কিনা, অ্যান্ড আরও 20টা মিনিট দেখি যে কোনো রকমের অর্ডার আসে কিনা। আজকের দিনের আমাদের 4 ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন এখানে যাই, এখানে গিয়ে আর্নিংয়ে দেখি, তখন আমরা আর্নিংটা দেখতে পারবো যে আমাদের টোটাল আর্নিং হয়েছে $154। আমরা কাজ করেছি 7 ঘন্টা 54 মিনিট। আমাদের ট্রিপ ছিল 22টা। সো এই হচ্ছে মূলত ব্যাপার। আমাদের ট্রিপ ছিল 22টা, আমাদের আর্নিং হচ্ছে 154। আমরা কাজ করেছি 8 ঘন্টার মতো। অ্যান্ড যদি আমরা 8 দুগুণে 16 বলি তাহলে 160 হওয়ার কথা ছিল, বাট আমাদের $6 কম। মোটামুটি দেখা যায় $20 কিন্তু আমাদের আসেনি পার আওয়ার। হ্যাঁ, আমাদের কিন্তু $20 হয়নি। আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে যে প্রায় $17 থেকে $23 মতো হয় হঠাৎ করে। দেখা যাবে পুরো উইকের ইনকাম যদি আবার আপনি ক্যালকুলেশন করেন, এদিকে আপনার কোয়েস্ট থাকবে, এগুলো নিয়ে মিলিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যাবে $20 থেকে $23 মতো হয়ে যাবে আবার পার আওয়ার ইনকামটা। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অফলাইনে যাব। এখন আমার বাসায় যাওয়ার সময় হয়েছে, বাসায় যাব, পড়ালেখা করব, নামাজ পরে একটু রেস্ট টেস্ট নিব। আর আজকে আসবো না, কারণ আজকে ট্রেন দেখেন
একদম 0.0000 কাইন্ড অফ ট্রেন্ড ভালো না, জাস্ট হয়তো 5টা-6টার দিকে 1 ঘন্টার একটা ট্রেন্ড আছে, বাট এটার জন্য আমি আজকে আর আসবো না আর কি। সো দেখা যায় যে পুরো আগুন লেগে আছে, বাট ইটস নট লাইক দ্যাট। অনেকক্ষণ ধরে বসে আছিলাম, আমাদের 21 নম্বর অর্ডারটা কিন্তু আসেনি। সো এই ছিল মূলত ব্যাপার, যে আমরা দেখতে পারলাম যে 2 দিন আমরা উবার করেছি, 2 দিনে আমাদের প্রায় 8 ঘন্টা উবারে আমাদের $154 আসছে। আপনারা এখন একটা ক্যালকুলেশন করতে পারবেন। ওকে, সো পার্ট 2তে আমি সেকেন্ডের যে 4 ঘন্টা সেই 4 ঘন্টা দেখিয়েছি, অ্যান্ড নেক্সট টাইম পার্ট 3তে আমরা এই 8 ঘন্টা থেকে আমরা 12 ঘন্টা, টোটাল 12 ঘন্টা কত ডলার ইনকাম করতে পারি, অ্যান্ড আগামী 4 ঘন্টা আমরা কত ডলার, কয়টা উবার ডেলিভারি আমরা দিতে পারি, সবগুলো নিয়ে কিন্তু বিস্তারিত বলবো। আমরা শুরু করব 21 নম্বর অর্ডার থেকে। আজকে আমরা 20 নম্বর অর্ডার পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে পার্ট 3তে আমরা 21 নম্বর অর্ডার থেকে শুরু করব। সো আপনাদেরকে প্র্যাকটিক্যালি 24 ঘন্টারই একটা ক্যালকুলেশন আপনাদেরকে দিব, তারপরে আপনারা কিন্তু ইজিলি ডিসাইড করতে পারবেন যে অস্ট্রেলিয়াতে এসে আপনি উবার টুবার করলে সার্ভাইভ করতে পারবেন কিনা। আমি ফার্স্টে বলছি আপনাদেরকে, না, দিস ইজ নট পসিবল যে আপনি জাস্ট উবার করে সার্ভাইভ করবেন এখানে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি টিউশন ফি দেবেন, এগুলো কিন্তু পসিবল না। আপনাকে কিন্তু ভালো জব খুঁজতে হবে TFN-এ, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে। সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।